একটু দেরি হলো সম্প্রচার বর্ধমান বিশ্ববিদ্যালয় ইস্যুতে। তাই অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে যারা আমাকে পছন্দ করে না, যারা অপছন্দ করে। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক কেলেঙ্কারি নিয়ে জল যে বহুদূর বিস্তৃত সেটা আজকের শুনানি থেকেও পরিষ্কার হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ শুনানি ছিল। আগে শুনানির পার্টটা বলে নি, তারপরে বাকি পার্টটা বলবো। হাইকোর্টে মামলা হয়েছে, মামলার পরিপ্রেক্ষিতে শুনানি চলছে। তো আজকে যখন শুনানি শুরু হয়, এখনো অনেকটা সময় পেরিয়ে গেছে। শুনানিতে প্রথমেই যে বিশ্ববিদ্যালয়ের হয়ে যিনি আইনজীবী ওকালতনামা দিয়েছিলেন, যে ওকালতি করেছেন, যিনি বলেছিলেন যে এফও সাসপেন্ডেড, তিনি আজ ভুল স্বীকার চেয়েছেন, বলেছেন না আমি ভুল বলেছি। তাহলে কি এই ভুল বিচার ব্যবস্থার সামনে বলা যায়? যেখানে রেজিস্টার্ড 28 তারিখে নোটিফিকেশনে যে কমিটি গঠন করেছিল সেখানে তার নাম আছে, কোন পরিপ্রেক্ষিতে বলেছিলেন তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তাহলে বিচারপতির সামনে ভুলটা তিনি স্বীকার করেছেন যে আমি ভুল বলেছি। তাহলে ওনার মতো লয়ারের অবশ্যই আগে জানা উচিত ছিল, তিনি যাদের হয়ে লড়াইটা করছেন আদালতে, হাইকোর্টে, ইনফরমেশন নেওয়া উচিত ছিল। তাই ভরা এজলাসে ভুলটা স্বীকার করে নেওয়াটা এটা বড় কোনো সাফল্যের ব্যাপার নয়। কিন্তু এটা নাম্বার 2, তীর্থঙ্কর ঘোষ আজও সিআইডি তদন্তে কিন্তু একদম ক্ষোভ প্রকাশ করেছে। তিনি গতকালও করেছিলেন যে অ্যাকাউন্টের যে বিষয়, টাকার যে লেনদেন যা মিসম্যাচ হয়েছে তাতে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। আজকে 1 জুলাই তিনি একইভাবে তিনি সিআইডি তদন্তে ক্ষোভ প্রকাশ করেছেন, অসন্তোষ প্রকাশ করেছেন। তার মানে ডাল মে কুচ কালা না সব কুচ কালা, এটা এই প্রশ্নটাই দাঁড়ায়। পরিষ্কার ভাবে তিনি বলেন যে 15 মাসেও কেন দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা গেল না। 15 মাস ধরে সিআইডি তদন্ত করছিল না মুড়ি ভাজছিল? হ্যাঁ, কড়াইয়ে মুড়ি ভাজছিল। যে 15 মাসে তদন্ত সম্পূর্ণ করা গেল, তো শুনতে হলো তো ভরা এজলাসে সিআইডি ব্যর্থতা সম্পর্কে শুনতে হয়েছে। তো যিনি তদন্তকারী অফিসার ছিলেন তাকেই তো শুনতে হচ্ছেন। মানে সিআইডি কে শুনতে হচ্ছে, তার সাফল্য নিয়ে শুনতে হচ্ছে, ব্যর্থতা নিয়ে শুনতে হচ্ছে। সাফল্য না ব্যর্থতা এটা। তার মানে যখন বিচারপতি যখন কথা বলছেন ভেবেই কথা বলছেন, কারণ জুডিশিয়ারি সিস্টেম ইজ ইম্পর্টেন্ট আমাদের কাছে। তাই তিনি পরিষ্কার বলছেন যে 15 মাসে কোনো দুষ্কৃতিকারীদের, মানে যারা অপরাধ করেছেন আর্থিক অপরাধ, তাদেরকে চিহ্নিত করা গেল না। এই প্রশ্ন তুলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কেন করা গেল না তার প্রশ্ন চেয়েছেন, উত্তর দিতে পারেননি। তাহলে কি গন্ডগোল ওখানে আছে? আরো কি মাথা আছে? আরো কি চক্র আছে এর মধ্যে? কোন কোন চক্র কাজ করছে, তারা কোথায় কোথায় আছে? এটা বিচার ব্যবস্থার বাইরে বলছি, যে যা সংবাদ বিভিন্ন স্তর থেকে আমার কাছে আসছে। তিনি খুব অবাক হয়ে যান গোটা বিষয়টা শোনার পরে, যে 15 মাসের তদন্তে সিআইডি যে তথ্য দিয়েছেন সেটা মিসম্যাচ করছে না। তাহলে এই তথ্য কি আরো আছে? এই টাকার ভাগ্যে আরো অনেকে পেয়েছেন? এই টাকা কি আউটলেট হয়েছে? যা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি, যা সম্পদ, একে ভাগ করেছে কারা? সেটাই হচ্ছে তার মানে 15 মাস ধরে লেগেছে এই বাজনা বাজাতে। মানে মুড়ি ভাজতে সময় লেগেছে এতদিন। মুড়িটা বাংলায় ভাজা হয়, মা মাসিরা বাংলায় মুড়ি ভাজেন। তাই সিআইডি 15 মাস ধরে যে তথ্য দিচ্ছেন সেটা সন্তুষ্ট নন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যে যার অ্যাকাউন্টে বিশ্ববিদ্যালয়ের টাকা চুরি করে বিভিন্নভাবে বিভিন্ন পথ ধরে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে গেছে, তথ্যতে সে কথা পরিষ্কার আছে। আমি বলছিলাম নয় ব্যাপারটা কিন্তু। তাই তদন্ত যে সঠিক হচ্ছে না তার অসন্তোষ প্রকাশ করে তিনি যে আধিকারিক ছিলেন, তদন্তকারী অফিসার পার্থসারথী ঘোষকে পরিবর্তন করেন। ইজ এ বিগ ফেলিওর। এটা সিআইডির ক্ষেত্রে বিগ ফেলিওর। এখানে অনেককে জেরা করা হয়েছিল, জানান থেকে শোনা যায় তারা নির্দোষ ছিল। তাদেরকে কি ফাঁসানোর চক্রান্ত ছিল, কোনো চাপ ছিল, কোনো প্রেশার ছিল? এই প্রশ্ন তুলে ধরলাম। প্রাক্তন ভাইস চ্যান্সেলরকে যখন জেরা করা হয়েছে, যখন এফওকে জেরা করা হয়েছে, আর ভক্তমণ্ডল কোথায়, অ্যাবসকন্ডেড দেখানো হচ্ছে। আরো অনেককে ডাকা হয়েছিল, তারা কি সত্যি দোষী ছিলেন? তারা কি সত্যি এফডির কাগজ নিয়ে গেছিলেন? এই প্রশ্ন কিন্তু উঠবেই। অগণিত সমাজ ব্যবস্থায় প্রশ্নটা তুলছে, আর দ্য কোয়েরি তো তুলবেই। খুব স্বাভাবিক ব্যাপার, সঙ্গত ব্যাপার। পয়সা কিসনে খায়া, জবাব তো উনকোই দেনা পড়েগা না।
আমি যে কথাটা বারবার বলছি তো জবাব দিতে হবে, যেটা চাইছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চাইছেন, যে আপনারা, অর্থাৎ আপনি সিআইডি অফিসার পার্থসারথী ঘোষ, আপনার কাজে আমি সন্তুষ্ট নই, তাই তদন্তভার পরিবর্তন করে লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে হস্তান্তর করার আদেশ দেন। এটা কতটা বেদনার, কতটা লজ্জার, কতটা ঘৃণার। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, ছাত্র ছাত্রী থেকে শুরু করে প্রতিটি পলিটিক্যাল পার্টি, সমাজ জীবনে যারা বসবাস করেন তাদের কাছে, যে সিআইডি 15 মাস ধরে চুরির টাকা উদ্ধার করার ক্ষেত্রে গড়িমাসি করলো, নাকি পাস কাটালো, কাউকে সেভ করলো, এ প্রশ্ন কিন্তু আজকে উঠলো। কিন্তু আবার 9 জুলাই কিন্তু শুনানি আছে। আমি আগে বলে নিই, তারপর কিছু তথ্য তো বলবোই আপনাদেরকে। একই সাথে যে সিজিএম তিনি বলেছিলেন রেজিস্ট্রারকে যে সিজিএম এ গিয়ে আপনারা অ্যাপিল করুন, সেখানে এই রেজিস্ট্রার তিনি অ্যাপিল করেছিলেন, সিআইডি সেই রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্টকে মিসম্যাচ বলেছেন গতকাল 30শে জুন, আর আজকে সরিয়ে দিয়েছেন সিআইডি অফিসার পার্থসারথী ঘোষকে সরিয়ে দিয়েছেন, এবং লালবাজারে ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ইনক্লুড করেছেন তদন্ত করার ক্ষেত্রে। প্রশ্ন উঠছিল যে তিনি মে মাসে যখন শুনানির সময় বলেছিলেন যে সিএজি এবং তারা রিপোর্ট তিনি চেয়েছিলেন, এটা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, তার আদেশ নামায় বলেছিলেন, আমি তো বলিনি। তাই যিনি মামলা করেছেন তার আইনজীবী বলেছেন যে বিচারপতি জানতে চান যে মাই লর্ড, যে সিএজি যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সেটার কি হলো। স্বাভাবিক প্রশ্ন হবে, কারণ সিএজির বিষয়ে তখনও বিচারপতি ছিলেন তীর্থঙ্কর ঘোষ, এখনো বিচারপতি তীর্থঙ্কর ঘোষ হচ্ছে। তিনি বিচারপতি বলেন যে সেই রিপোর্ট এপিডেভিট আকারে প্রত্যেককে সার্ভ করার আদেশ দেন। কি হয়েছে, যেটা সিএজি কি রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টও সার্ভ করতে বলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই হচ্ছে আজকের মোটামুটি গঙ্গাপাড়ে হাইকোর্টের গরমাগরম বিষয়। তাই শুনানি আগামী 9 জুলাই, তাকিয়ে থাকবেন সবাই। আর ফাঁক ফোকর দিয়ে যারা বেরোতে চাইছেন কোন নেতাকে ধরে, এ প্রসঙ্গে বলে রাখি, যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে এই এফডি প্রতারণার সঙ্গে যুক্ত ঘটনাগুলো আছে, কোন কোন নেতা শাসক দল চেষ্টা করছে মন্ত্রী শান্তি ধরে যদি পিছন দরজা দিয়ে বার করে দেওয়া যায়। আসলে জানি না কেন এই আসল যিনি মাথা, তাকে বাঁচানোর ক্ষেত্রে এত শাসক দলের এত উন্মাদনা কেন, এই প্রশ্নটা দা কোয়েরি করছে। যাকে জেরা করা হচ্ছে তাকে যাতে সেফ প্যাসেজে দেওয়া যেতে পারে, সে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হতে পারে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হতে পারে, তাদেরকে কি ইনফ্লুয়েন্স করার চেষ্টা চলছে? বিশ্ববিদ্যালয়ের কোনো নেতা বা কোনো প্রভাবশালী কেউ চাইছেন? আমি এই তথ্যটা দিয়ে রাখলাম। তাই কোনো মন্ত্রী, কোনো শান্তি, রাজ্যের শাসক দলের নেতা যদি মনে করেন যে আসল চিহ্নিতকারী বিষয়টাকে, অপরাধীকে, বা যদি অপরাধী ব্যাপারটা তো বিচারপতি ঠিক করবে, আমি নাম করছি না, আপনার নাম করবো না আপনাকে, পয়সা কিসনে খায়া, এই জবাবটা দিন। 1,93,00,000 টাকার উপরে এই যে টাকা লুট হয়েছে সিআইডি রিপোর্টে দিয়েছে, আর আপনাকে বাঁচানোর জন্য শাসক দলের নেতা মন্ত্রী ধরার চেষ্টা চলছে, যা আপনি ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কোনোভাবে সম্ভব নয়। দ্য কোয়েরির কমিটমেন্ট খুব ক্লিয়ার। ডিটারজেন্ট পাউডারের মতো বলেছি, ধুয়ে দেবো তথ্যের পরিপ্রেক্ষিতে। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যদি বলতে পারে যে আপনি ব্যর্থ, পার্থসারথী ঘোষ সিআইডি অফিসার, আপনার হাত থেকে আমি তদন্তভার লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে হস্তান্তর করলাম, মানে ফেলিওর। তো আর এই ফেলিওরনেসের মধ্যে আসল কালপিটকে বাঁচানোর জন্য শাসক দলের নেতা কলকাতা পর্যন্ত ফোনাফোনি করছেন। সারাদিন নাকি বসেছিলেন সেখানে, বসেছিলেন, তাকে গার্ড দিচ্ছিলেন, তাকে পাহারা দিচ্ছিলেন, যে তাকে বাঁচানো। কেন বাঁচানোর কিসের অত ইঙ্গিত? কিসের চিকেন ললিপপ, মটন কষা, লাল চা, কিসের ফেনা হতো? এ টাকা হচ্ছে ট্যাক্স পেয়ী টাকা, ছাত্রছাত্রীদের টাকা, যে টাকার লুট হয়েছে, ফিক্সড ডিপোজিট, বিশ্ববিদ্যালয়ের টাকা, তা আর্থিক প্রতারণা হয়েছে, যার এফআইআর করেছিলেন তৎকালীন রেজিস্ট্রার ডক্টর সুজিত কুমার চৌধুরী। তাহলে কিসের ইঙ্গিত
আর কোন গলি দিয়ে বার করতে চাইছেন যার বিরুদ্ধে অভিযোগ আছে, গোটা বিশ্ববিদ্যালয় তাকিয়ে আছে। গোটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত 78-79টা কলেজের ছাত্র ছাত্রী, অশিক্ষক, কর্মচারী, অধ্যাপক, অধ্যক্ষ সবাই আছেন, নীরবে হজম করছেন। জাস্ট আমি নীরবে হজম করার তো সাংবাদিক নই, আমি তো সংবেদনশীল সাংবাদিক, আমার ভূমিকা খুব পরিষ্কার। তাই মনে যে চাইছেন যে তাকে গার্ড করে কোনো মন্ত্রীকে ধরে পাস করানো, বিচার ব্যবস্থা খুব ভয়ঙ্কর জায়গায় আছে। বিচার ব্যবস্থাতে এরকম ভাবে পার পাওয়া যাবে না, এটা নিশ্চিত। আগামী 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। बोलेছিলাম না, আমি কালকেই বলেছিলাম যে अभी अभी टेलर देख रहे हैं, पूरा पिक्चर अभी बाकी है। तो पूरा पिक्चर तो अभी दिखाने का समय भी आ गया, वक्त भी आ गया। और मैं आपको वादा भी किया था कल, आज भी फिर वादा कर रहा हूँ, कमिटमेंट कर रहा हूँ, इस इशू को मैं नेशनल प्लेटफॉर्म तक लेके जाऊंगा, मेरा कमिटमेंट है। যারা নির্দোষ, যাদেরকে ফাঁসানোর চক্রান্ত হয়েছে আর যাদেরকে বাঁচানোর চেষ্টা চলছে নেতা ধরে, মন্ত্রী ধরে, তারা একবার ঠিক করে নেবেন যে তারা ঠিক আছেন না আমি ঠিক আছি। আমি ঠিক আছি। তাই পয়সা কিসনে খায়া জবাব তো উনকোই দেনা পড়েগা। আলু পোস্ত খেয়েছেন তো? গরম গরম আলু পোস্ত, গরম গরম ভাত দিয়ে খুব চব্বচস্য চলছিল, ফুর্তিতে আছেন, আনন্দে আছেন। ভাবছেন বোধহয় যে বাবুই পাখির বাসাতে কোকিল ডিম পেড়ে যাবে, আর আমি চুপচাপ সংবাদ মাধ্যম দা কোয়েরি বলেছিলেন খায় না মাথায় দেয় দেখবো। আমি তো দেখবোই, আমি তো আমাকে তো চেষ্টা হয়েছিল। আবার বলছি যে আদালতকে আমি সম্মান করি, কিন্তু পুলিশ দিয়ে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা হয়েছিল। এবারও যদি হয় তাহলে কার্জন গেটে নয়, উত্তর ফটকের গেটে বসে দাঁড়িয়ে যত রাতই হোক কিন্তু ব্যান্ড বাজিয়ে দিয়ে আসবে, এটা বলে রাখলাম আজকে। ব্যান্ড বাজানো বোঝেন তো? মুখ্যমন্ত্রী মাঝে মাঝে ব্যান্ড বাজান, শাসক দলকেই বলছি। যদি আমাকে চেষ্টা হয় কোনোভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ওপেন করার পরিপ্রেক্ষিতে, যদিও পারবেন না, আমি আবার বলছি ব্যান্ড বাজিয়ে দেবো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যত রাতই হোক। আর যা করবেন দিনের বেলাতে দম থাকলে করবেন। অপরাধীকে আড়াল করার চেষ্টা চলছে, আসল কালপিটকে আড়াল করার চেষ্টা চলছে। যারা চিকেন পপ, লালিপপ, অমুক পপ, তমুক পপ, পপকর্ন, চা খেয়েছেন, पैसा जवाब उनको ही देना पड़ेगा। और रही बात 9 जुलाई की बात है, आप इंतजार करते रहिए। और मैं भी आप लोगों को इंतजार करा रहा हूँ, इसके कारण भी है कि भाई मेरे पास तो है कुछ इन्फॉर्मेशन, तो है सबूत तो है। मैं कोई पेपर के बिना आज तक मैं ना कभी बात किया ना कभी करूंगा। আর যে নেতা আমাকে চেষ্টা করছিলেন তিনি সন্তর্পণে সদর্পে ঘোষণা করুন যে আপনি আমার সঙ্গে গণতান্ত্রিক যুদ্ধে আপনি নামতে চাইছেন কিনা। আপনি কি চাইছেন যে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, গোটা বিশ্ববিদ্যালয় করছে, তাকে গার্ড করতে চাইছেন? কোনো মন্ত্রীকে ধরে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, গোটা পর্ষদ জেলে। আপনারা বলবেন যে এখনো তো সাজা ঘোষণা হয়নি, লক্ষ লক্ষ চাকরি ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, 26,000 প্যানেল বাতিল, বড় বড় কথা আমাকে। আমি শুনবো সাংবাদিকতার জ্ঞান আর তথ্য। তথ্য তো শুধু এখনো অব্দি এফডি বলেছি। আবার বলছি সিধু কানু বিরসা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের রিপোর্টটা আমি একদিন বলবো, পড়বো, দেখিয়ে দেবো যে পয়সা কিসনে খায়া, লুট কাহা সে হুয়া, करप्शन कब से शुरू हुआ। करप्शन শুরু হয়েছে স্মৃতি কুমার সরকারে যখন যিনি উপাচার্য ছিলেন, তখন থেকে দুর্নীতি জার শুরু হয়েছে, জল তখন থেকে বেরিয়ে এসছে। ওনাকেও টানা হবে এই তথ্যের পরিপ্রেক্ষিতে। একদম দায়িত্ব নিয়ে বলছি, সেই তথ্য আমার কাছে আছে। জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায় কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে কি কি ভাবে সুযোগ পাইয়ে দিয়েছিলেন বলবো। কেন টিসিএস কে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল, কারা কারা সই করেছিলেন তৎকালীন নিমাই চন্দ্র সাহা থেকে শুরু করে একদম 13-14 জনে সব সই কাগজ দেখাবো। এন্ড টু এন্ড প্রসেস দেখিয়ে দেবো, রিক্রুটমেন্ট প্রসেস দেখিয়ে দেবো, কোথায় কোথায় রিক্রুটমেন্ট হয়েছে, কি কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, কোন কোন ফেক অ্যাপয়েন্টমেন্ট মানে ফেক জাল সার্টিফিকেট। আমি নয়ন রায় যখন বলছি দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো কিছু করার থাকে গণতান্ত্রিক ভাবে, আমার গলা স্বরটা এটাই হবে। দুর্নীতির বিরুদ্ধে বলতে গেলে তথ্য হাতে থাকলে বুকের পাটা থাকবে, বুকের খাঁচা আছে, বুকের খাঁচায় যদি দম লাগানোর চেষ্টা করেন তাহলে কার্জন গেটে দেখা হবে না, উত্তর ফটকের গেটের সামনে দেখা হবে, না হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুটো গেট আছে সেখানে দেখা হতে পারে। তাই পয়সা কিসনে খায়া জবাব উनको देना पड़ेगा। पैसा हमने नहीं खाया।
पैसा खाया यूनिवर्सिटी के अंदर कुछ खोखलापन इंसान जो बैठे हुए हैं, जो बहुरूपी है, जवाब उनको देना पड़ेगा। अंत तक मैं जाऊंगा, ये मेरा वादा है। मैं आप लोग আপনারা হয়তো ভাববেন যে ভাই একে হিন্দিতে কেন বলছে, इस इशू को मैं बार बार कमिटमेंट कर रहा हूं, ন্যাশনাল ইস্যু বানা দেंगे। একদিকে বিচার ব্যবস্থা, একদিকে সংবাদ মাধ্যম, গণতান্ত্রিক ফোর্থ পিলারের ভূমিকা। হয়তো আপনার আইডিয়া নেই, হয়তো আপনাদের আইডিয়া নেই, অনেকের আইডিয়া আছে, শাসক দলকে বলছি আমি। আপনার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চেনেন কিনা বড় কথা না, তিনি বোধহয় দুর্নীতিকে সমর্থন করবেন আপনাদের কারনামাগুলো যদি শোনেন। যখন বর্ধমানে মিটিং করতে আসবেন সেদিন সুযোগ থাকলে বলবো ওনাকে, সরাসরি ইন্টারাকশন তো করেন, প্রেস কনফারেন্স করেন, যে একটা বিশ্ববিদ্যালয় যার সুনাম সমৃদ্ধি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের, পড়াশোনার উন্নয়নের মধ্য দিয়ে, সেখানে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি এফডি যা লুট হয়ে গেছে, যা রিপোর্ট দিয়েছেন তাতে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আমি করেছি? আমি তো করিনি, করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাই কোনো মন্ত্রী যাকেই ধরে আপনারা চেষ্টা করুন না কেন, গার্ড করার চেষ্টা করুন, যাকে বলে গার্ড করার যদি ইচ্ছা থাকে করুন। আর যদি আমি যদি গার্ড ভেঙে না দিতে পারি, ওয়াল যদি ভেঙে দিতে না পারি, আমি সাংবাদিক কিসের সাংবাদিক? আমি আপনাদের কথা বারবার বলি, মেহনতি মানুষের কথা বলি, ছেলে মেয়েদের কথা বলি, শিক্ষার ক্ষেত্রে মার্কশিটের কথা বলি, মার্কশিট দিতে পারছেন না, নিয়ম মতো পরীক্ষা হচ্ছে না গো, সামগ্রিক যে পরিস্থিতি, যে বিনজল আটকাবার চেষ্টা চলছে, তাহলে বলবো আপনারা শিক্ষা প্রাঙ্গণকে নষ্ট করছেন ও শিক্ষাকে ভালোবাসেন না। আপনারা শুধু আসি যাই মায়না পাই, আর যে দুর্নীতিকে দূর থেকে দেখছেন আর সমর্থন করছেন কিনা বলতে পারবো না। তাই কোনো মন্ত্রী দেখিয়ে লাভ হবে না, চলছে কিন্তু আদালতে মামলা আর শুনানিও চলছে। আমি যে প্রথম থেকে বলছিলাম যে সিআইডি রিপোর্টে অসন্তোষ প্রকাশ করছে, তৎকালীন ভাইস চ্যান্সেলরকে ডাকা হয়েছে, দেখেছেন আপনারা, আবার বলছি আরো অনেককে ডাকা হবে। আর বাকি যদি ডাকা না হয়, আমি যা যা তথ্য প্রমাণ পরিষ্কার করে দেবো, তাতে অনেকের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। চড়ক মেলা হয় না, দেখবেন হয় চৈত্র মাসে হয়। তাই আলু পোস্ত ভাত গরম গরম খাইয়ে দেবো মুসুরির ডাল দিয়ে, সঙ্গে কাঁচা লঙ্কা, ভাল লাগবে খেতে। আর যদি আমাকে কিছু করার, আবার রিপিট করছি, যদি কিছু করার থাকে, বিশ্ববিদ্যালয় গেটে নয়নডায় गणतंत्र फोर्थ पिलर की फ्रीडम ऑफ प्रेस की भूमिका আছে। पैसा किसने खाया, इस पैसा खाने के लिए कौन कौन जार तक है, कौन कौन इंसान जुड़े हुए हैं, भाई के সাহায্য করছো, কে লালিপপ খেয়েছো, কে চিকেন পপ খেয়েছো, কে মাশরুম খেয়েছো, কে মোমো খেয়েছো, সব হিসেব তো দিতে পারে, দেনা পারেগা। তাই কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী দেখে লাভ হবে না নয়ন রায়কে। বিচারপতি যে কথা বলছেন আমিও সে কথাই বলছি, হয়তো বিচারপতির কাছে সব ফাইল নেই। যদি আমাকে বিচারপতি ডাকেন, আমি ওপেন বলছি, আমার কাছে যা তথ্য আছে আপনারা মুখ দেখাতে পারবেন না, ওই পাতলি গলি দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবেন। গার্ড করছেন তো, এফডিতে চুরি হয়েছে, বিশ্ববিদ্যালয়ের টাকা লুট হয়েছে, সিআইডি রিপোর্টে অসন্তোষ প্রকাশ করছেন বিচারপতি, পার্থসারথী ঘোষকে সরিয়ে দিয়ে লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে দায়িত্ব দিয়েছেন। এটা কি খুব সৌভাগ্যের নাকি? এটা তো খুব লজ্জার সিআইডির পক্ষে। পারেননি কেন? ওয়াই কেন পারেননি? এটাই যে আপনারা সিআইডি, আপনারা নিরপরাধ মানুষকে ধরার চেষ্টা করেছেন, আসল অপরাধীদের ধরার চেষ্টা করছিলেন না। যে ভক্তমন্ডল পালিয়ে গেছে, অ্যাবসকন্ডেড দেখাচ্ছেন, নেপালে আছে না জাপানে আছে না হংকং, সেটাই বলতে পারবো না। কিন্তু যারা যারা চলে যাবেন না, পালিয়ে যাবেন না, কদিন পরে হংকং যাবেন না, নেপাল যাবেন না, কুয়েত যাবেন, আপনাদের প্রেরোগেটিভস। তাই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তদন্ত যখন চলছে, আমার কাজ সংবাদ পরিবেশন করা। উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্টটা খুব বাড়াবার, মানে খুব দপদপানি চলছে তো আপনাদের শ্বাসনালী ফুলে যাচ্ছে, আপনাদের অনেক বড় বড় কথা শুনছি। একদিন আমি আগেও বলেছি, আবার উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্টটা কারনামা পড়ে দেবো, কে ইনভলভমেন্ট আছে, কে কি করেছেন, এগুলো বলে দেবো। আমাকে জ্ঞান দিয়ে লাভ নেই, আমি সাংবাদিকতা আপনার কাছে শিখবো না, আপনাদের কারো কাছে শিখবো না। মানে বিশেষ করে যারা খোকলাপন করেছেন, যারা দুর্নীতি করেছেন, যারা পয়সা জিনোনে খায়া, আমি শিখবো না। আমি অনেক বছর জল ঘেটে এসেছি তো, তাই না বাম না ডান না তৃণমূল কংগ্রেস না বিজেপি, আমি দুর্নীতি বিরুদ্ধে আছি। এটা আমার গণতান্ত্রিক লড়াইয়ের বলতে পারে সংবাদের ক্ষেত্রে। কারণ মনে করি শিক্ষার অধিকারের ক্ষেত্রে যদি সম্ভ্রম হারায়, যদি ভুলন্টিত হয়, যদি আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত হয়ে থাকে আধিকারিকরা, এটা সেমফুল, পেনফুল, কলঙ্কের।
আগামী 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। আর একবার যদি আমাকে গার্ড করার ইচ্ছা হয় বা ছোঁয়ার ইচ্ছা হয়, একবার ছুঁয়ে দেবেন। দক্ষিণের বাতাস কেমন ভাবে বয়, বর্ষাকাল চলছে, বৃষ্টি হচ্ছে, সেরকম ভাবে হতে পারে। আর যতই মন্ত্রী ধরুন, যাকেই ধরুন না কেন, लाभ कीजिए হবে না। ওপেন হোগা তো সব কুছ ওপেন হোগা। वक्त के हिसाब से, समय के हिसाब से, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু আরো ওপেন করে দেবো। যে সাংবাদিকতার যে ভয়ঙ্কর যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে রূপ, রস, বর্ণ, গন্ধ গ্লাসে করে খাইয়ে দেবো। ভালো থাকবেন, অপেক্ষা করুন 9 তারিখ পর্যন্ত। আর একবার ছুঁয়ে দেখান আমাকে। আমি নয়ন রায়, নমস্কার।